15ই মেতে নির্বাচন হওয়ার কথা ছিল। এটা আমরা আগে নিয়ে আসলাম 8 তারিখে। গতকাল জেনারেল মিটিংয়ে সাধারণ সদস্যরা আমাদের এই অ্যাডহক কমিটিতে সমাজ থেকে ইস্তফা দেওয়ার কথা বলছে। আমরা আগামী বৃহস্পতিবারে ইস্তফা দেবো, তারপর নতুন কমিটি হবে, তার নির্বাচন করবো। এই আর কোনো কথা না। কি কারণে আপনারা স্থগিত করলেন? দিনের সময় হয়ে যায় তো, এই জন্য আমরা স্থগিত করিনি। সাধারণ মৌরিদের চাপে আপনারা নত স্বীকার করছেন? নত ছিলেন না, আমরা চেষ্টা করছি। নত রাখছি, আমরা তো করি। বগুড়া তো বিএনপি অধ্যুষিত এরিয়া। এখানে আপনি আওয়ামী লীগ করার পরও সংগঠনের সভাপতি ক্যান্ডিডেট হয়েছেন, আর এই এমন এক সময় যে সময় আওয়ামী লীগ মাঠে দাঁড়ানোরই সাহস পাচ্ছে না। আমি তো আর করি না, আর আমার নামে কোনো ক্লেম বা কোনো ইয়ে নাই। এর পেছনের উৎস, শক্তির উৎসটা কোথায় আপনার একটু বলবেন? কিসে? আমি তো আমার বিরুদ্ধে কোনো ক্লেম নাই, কোনো মামলা মোকদ্দমা নাই, আর আমি এদের সাথে দীর্ঘদিন হলে জড়িত না। আপনি সাকারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কোন পোস্টে ছিলেন? আমি কোনো পোস্টে ছিলাম না, আমি কোনো পোস্টে ছিলাম না কোনো দিন। আমি হলো দলক সমর্থন করেছিলাম। আমাদের দলিল লেখক সমিতি যেদিন দলের মানে কি আওয়ামী লীগকে সমর্থন করতেন আপনি? আগে করেছিলেন। আমি যখন এই পেশায় আসি, আমি হলো ধর 33 বছরের দলিল লেখক পেশা আসার পরে আমি কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলাম না। জমি ক্রয় বিক্রয় করতে আসে, তাদের কাছ থেকে নানা অনিয়মের মাধ্যমে চাপ প্রয়োগ করে অর্থ আদায় করেন, সেই কারণেই নাকি এই সমিতি করা হয়েছে। না, এটা ঠিক না, এটা ঠিক না। আমরা অনেক জায়গাতেই সমবায় সমিতি আছে, আমাদেরও এটা একটা সমবায় সমিতির মতো। কোনো প্রকার অনিয়ম করা হয় না। না, আর এই অনিয়ম যারা করে তাদের জন্য সমিতিতে কি বিধান আছে? সেটা আমরা নিজেরা বসে তার একটা সমাধান করার চেষ্টা করি। আপনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং একটি পদেও আপনি রয়েছেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আমি আওয়ামী লীগ করি না, আমি একসময় যুবলীগ করতাম। যুবলীগের কি পদে ছিলেন? শহর কমিটির সাবেক সভাপতি। যুবলীগের সভাপতি ছিলেন।